গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে। এটার অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে লেগে এই গরুটার 110 বছরের পেডিগ্রি আছে। আমার এই বয়সে অনেক জায়গায় ঘুরছি এবং আমার 67 বছর বয়সে আমি এত বড় গরু, এত সুন্দর গরু, নিখুঁত ভাবে এরম গরু কোথাও দেখি নাই। 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি, 15 লক্ষ টাকা। আপনি হয়তো আপনার জীবনে অনেক দামি দামি বিশাল আকারের গরু দেখেছেন, হয়তো কোটি টাকা দামের গরুও দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এমন গরু দেখেছেন যেটার মূল্য 115 কোটি টাকা? কিন্তু অবাক করার বিষয় হলো এই দামেও গরুটাকে বিক্রি করতে রাজি হচ্ছে না তার মালিক। শুনতে অবাক লাগলেও ভারতের একটি গরুর দাম উঠেছে 115 কোটি টাকা। আজ আপনাদেরকে এমনই বিশ্বের সবচেয়ে দামি এবং বিশাল আকারের গরু দেখাবো। ভিডিও শেষের দিকে গরুটি দেখলে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। চলুন শুরু করা যাক। ব্রাজিলিয়ান কাউ। ব্রাজিলের এই বিশেষ প্রজাতির গরুর ওজন এত বেশি হয় আর এরা এতটাই রাগী যে এদেরকে সামলানো অনেক কঠিন। অনেক সময় এদের মালিক নিজেরাও এদেরকে সামলাতে পারে না। এরা প্রতিদিন 40 থেকে 45 কেজি খাবার খায় আর এই এক একটি ষাঁড়ের ওজন 1800 থেকে 2000 কেজি পর্যন্ত হতে পারে। এই প্রজাতির সবচেয়ে বড় ষাঁড়টির দাম চাওয়া হচ্ছিল 70 লক্ষ টাকা। পাকিস্তানি জায়ান্ট বুল। এই প্রজাতির গরু পাকিস্তানের করাচি থেকে আনা হয়েছে। এবারের কোরবানির ঈদের একটি বড় আকর্ষণ হলো এই প্রজাতির ষাঁড়। এরা তাদের বিশাল শরীরের মাংস নিয়ে ভালোভাবে হাঁটতে পর্যন্ত পারে না, আর এই অতিরিক্ত মাংস উৎপাদনের জন্যই এরা বিশেষভাবে পরিচিত। এই ষাঁড়ের দাম চাওয়া হচ্ছে 60 লক্ষ টাকা। ক্রস ব্রিডিং বুল। পাকিস্তানে ক্রস ব্রিডিং এর মাধ্যমে তৈরি করা এই ষাঁড় মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। এরা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি বিশাল আকারের অধিকারী। এবারের কোরবানির হাটে এই গরুটির দাম চাওয়া হচ্ছে 75 লক্ষ টাকা। পাকিস্তানি বুল। পাকিস্তানের এই আকর্ষণীয় গরু দেখতে যেমন চমৎকার তেমনি বিশাল শরীরের অধিকারী। এই ষাঁড় প্রতিদিন 50 লিটার পানি এবং 30 থেকে 35 কেজি খাবার খেতে পারে। এর ওজন প্রায় 30 মণ, যার দাম চাওয়া হচ্ছে 65 লক্ষ টাকা। বডি বিল্ডার কাউ। এদের ঘাড় এবং শরীর দেখলে মনে হবে এরা কোনো বডি বিল্ডার। এরা প্রচন্ড শক্তিশালী আর এ কারণেই এক সময় এদেরকে কৃষি কাজে অনেক বেশি ব্যবহার করা হতো, কিন্তু এখন এরা অনেক বেশি মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে। এরা সাধারণত গরুর তুলনায় 3 গুণ বেশি খাবার খায়। এরা যেমন শক্তিশালী তেমনি হিংস্র। এরা যখন একবার রেগে যায় তখন এদেরকে সামলানো কঠিন হয়ে যায়। বেলজিয়ান ব্লু। বেলজিয়ান ব্লু প্রজাতির এই ষাঁড় দেখলে মনে হবে এরা সকাল বিকাল জিম করে। এদের এমন বডি বিল্ডারের মতো শরীর দেখলে এদের সামনে যাওয়ার সাহস করবে না অনেকেই। তবে এরা অনেক শক্তিশালী হলেও খুবই শান্ত স্বভাবের, কিন্তু এরা যখন রেগে যায় তখন এদেরকে 15 থেকে 20 জন মানুষ মিলেও শান্ত করতে পারে না। কোরবানির সময় বেলজিয়াম থেকে অনেকেই বিশেষভাবে অর্ডার করে এই প্রজাতির গরু নিয়ে আসে, কারণ এই গরু কিনতে হলে অনেক টাকা খরচ করতে হয়। গত বছর অর্থাৎ 2022 সালের কোরবানির হাটে এই প্রজাতির একটি গরু 1.5 কোটি টাকায় বিক্রি হয়েছিল। বিগেস্ট কাউ। এই ষাঁড় দেখতে খুবই আকর্ষণীয়। এই দানবীয় আকারের ষাঁড় রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় মানুষ এর দিকে না তাকিয়ে পারবে না। এর ওজন প্রায় 3500 কেজি। এর উচ্চতা একজন সাধারণ মানুষের চেয়েও বেশি। এটি শুধু আকারেই বিশাল নয়, প্রতিদিন তার পেছনে খরচ হয় হাজার হাজার টাকা। তাকে প্রতিদিন খাওয়ানো হয় দুধ, আপেল, কলা, ড্রাই ফ্রুট সহ আরো অনেক পুষ্টিকর খাবার। তাই এটি যেমন দেখতে আকর্ষণীয় তেমনি এর মাংস খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। অনেকে এখনই এটিকে কেনার জন্য মরিয়া হয়ে পড়েছে। ইতিমধ্যেই এর দাম উঠেছে 95 লক্ষ টাকা। তবে এর মালিক হয়তো 1 কোটি টাকায় এটিকে বিক্রি করে দেবে। ইন্ডিয়ান বুল। এদের উৎপত্তি সর্বপ্রথম গুজরাটে হলো এখন এদের চাহিদা এত বেড়ে গেছে যে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এদেরকে দেখা যায়। এই প্রজাতির গরু খুবই সুন্দর এবং শক্তিশালী। এছাড়াও উচ্চতায় একজন সাধারণ মানুষের চেয়েও বড় হয়ে থাকে। কোরবানির হাটে এই প্রজাতির গরু খুবই জনপ্রিয়। যদিও এরা অনেকটাই শান্তশিষ্ট, কিন্তু একবার রেগে গেলে কারো পরোয়া করে না। তখন এদেরকে সামলানো প্রায় অসম্ভব হয়ে যায়। জায়ান্ট বুল। এ যেন এক দানব। কেটু প্রজাতির বিশাল আকারের এই ষাঁড় দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। এদের বিশাল গর্দান আর শরীর এদেরকে আকর্ষণীয় করে তুলেছে। এরা প্রচন্ড শক্তিশালী। এদের মাংস খুবই সুস্বাদু। এবারের হাটে এই প্রজাতির সবচেয়ে বড় গরুর দাম 1 কোটি টাকা চাওয়া হয়েছে। মিনারে পাকিস্তান। এটি ব্রাহ্মা প্রজাতির গরু। পাকিস্তানের সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে এটি একটি। এর এমন বিশাল আকার দেখে মানুষ মুগ্ধ। এর ওজন 60 মণের থেকেও বেশি হবে। এটি লম্বায় প্রায় 7 ফুট উঁচু। এটি জামাল ক্যাটল ফার্মের গরু। এটি এই ফার্মের সবচেয়ে বড় গরু। এর দাম 1 কোটি 10 লক্ষ টাকা।
কিং কং, যেমন নাম তেমনি তার বিশাল শরীর। কিং কং মুভির সেই বিশাল ভয়ঙ্কর কালো শিম্পাঞ্জির মতোই বিশাল শরীরের অধিকারী এই গরুটি, যার জন্য তার নাম দেওয়া হয়েছে কিং কং। বিশাল দানবীয় এই গরুটির সামনে যেতেও প্রচুর সাহসের প্রয়োজন হয়, কেননা একবার যদি এটি রেগে যায় আর কোনো মানুষ যদি এর পায়ের নিচে পড়ে তাহলে মৃত্যু নিশ্চিত। তবে সে খুবই শান্ত স্বভাবের। প্রতিদিন তার খাবারের পেছনে 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়। তার খাবারের মধ্যে রয়েছে দেশি মুরব্বা, কলা, আপেল, দুধ, তাজা শাকসবজি এবং ঘাস। দূর দূরান্ত থেকে মানুষ এই গরুটিকে দেখার জন্য ভিড় জমায়। এর দাম 1,50,00,000 টাকা। সুলতান, যেমন নাম তেমনি তার শান। বিশাল দানবীয় এই গরু পুরো পাকিস্তানে ফেমাস। এটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। এর উচ্চতা যেমন বিশাল তেমনি ভারী। এর সামনে মানুষকে খুবই ক্ষুদ্র মনে হয়। বিশাল আকারের হলেও সে অনেক শান্তশিষ্ট। তবে সে একবার যখন রেগে যায় তখন 15 থেকে 20 জন মানুষ মিলেও এটিকে শান্ত করা অসম্ভব হয়ে যায়। চকচকে কালো রঙের আকর্ষণীয় বিশাল দানবীয় এই গরুটিকে দেখলে চোখ ফেরানো কঠিন। তাকে প্রতিদিন 20 কেজি দুধ, দেশি ঘি, কলা, আপেল, ড্রাই ফ্রুট, সবজি সহ বিভিন্ন ফল দেওয়া হয়। এর ওজন প্রায় 2800 কেজি। এটির দাম চাওয়া হচ্ছে 95 লক্ষ টাকা। জেসমিন, পৃথিবীর সবচেয়ে দামি গরুর মধ্যে এটি একটি। বিশাল আকারের এই গরুটিকে আফ্রিদি ক্যাটল ফার্ম থেকে আনা হয়েছে। এটি যেমন দেখতে আকর্ষণীয় তেমনি এর বিশাল দানবীয় শরীর আপনাকে মুগ্ধ করবে। এটি তার উঁচু কুচ, বিশাল শরীর আর সামনের এই আকর্ষণীয় অংশের কারণে বিশেষভাবে পরিচিত। বিশাল আকারের এই গরুটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতেও অনেক পরিশ্রম করতে হয়। 10 থেকে 12 জন মিলেও এটিকে সামলানো কঠিন। এর দাম 85 লক্ষ টাকা। কুতুব মিনার, এর সাদা এবং বাদামি রং এটিকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। এটি ব্রহ্মা প্রজাতির গরু। এর বিশাল শরীর আর কুজের কারণে এর এমন নাম দেওয়া হয়েছে। এর গলার মধ্যে যেই বেল প্রণ হয়েছে তার দামই রয়েছে 5 লক্ষ টাকা। আর এই গরুটির দাম 1 কোটি টাকা। লাল বাদশা, প্রতি বছর পাকিস্তান থেকে বিশাল বিশাল গরু তৈরি হয় আর তার মধ্যে এটি একটি। এটিকে সুরমাওয়ালা ক্যাটল ফার্মে বড় করা হয়েছে। এটি যেমন আকর্ষণীয় তেমনি বিশাল। এর ওজন 85 মন। লাল বাদশা খুবই শান্ত একটি গরু। ফার্মের মধ্যে তার গলায় কোনো দড়ি দেওয়া হয়নি। দড়ি ছাড়াই সে শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে থাকে। এমনকি আপনি সামনে গিয়ে এটিকে আদর করলেও সে আপনাকে কিছু বলবে না। অর্থাৎ এমন বিশাল আকারের গরু হওয়ার পরেও সে অনেক শান্তশিষ্ট। তাকে প্রতিদিন 20 থেকে 25 লিটার দুধ, ডিম, গাজর, আপেল, ড্রাই ফ্রুট, তাজা ঘাস সহ আরো অনেক পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। গরুটির দাম 1 কোটি টাকা। পাকিস্তানের লাহোবার বাবা সেলিম ক্যাটল ফার্মে এমন বিশাল গরুর দেখা মিলেছে যা আপনাকে অবাক করবে। বিশেষ করে এর পিঠের উপরে যেই বিশাল আকারের কুজ রয়েছে, এত বড় কুজ আপনি আর কোনো গরুর মধ্যেই দেখতে পাবেন না। তার এই বিশাল কুজের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ তাকে দেখার জন্য ছুটে আসে। তাকে প্রতিদিন দুধ, মাখন, কলা, আপেল, খেজুর, দই সহ বিভিন্ন শাকসবজি এবং ফল খাওয়ানো হয়। এছাড়াও এটিকে দেয়া হয় সরিষার তেল এবং হলুদ, যেন সে একদম সুস্থ থাকে এবং শরীর চকচকে হয়। তার বিশেষ দেখাশোনার জন্য আলাদাভাবে মানুষ রাখা হয়েছে। এই গরুটির পিঠে যেই পরিমাণ মাংস রয়েছে, এই পরিমাণ মাংস পৃথিবীর আর কোনো গরুর মধ্যেই নেই। মহান আল্লাহ তাআলার কুদরতে এই গরুটি এত বড় হয়েছে। এর সিমেন্ট বিক্রি করে এর মালিক প্রতি বছর কয়েক কোটি টাকা আয় করে। আর এটির দাম শুনলে আপনি অবাক হবেন। এবছরে এটির দাম চাওয়া হচ্ছে 50 কোটি টাকা। লার্জ, এখন আপনাদেরকে এমন একটি গরু দেখাবো যেটি এই লিস্টের সবচেয়ে দামি গরু। এর দাম শুনলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। এটার দাম 1-2 কোটি নয়, এটার দাম উঠেছে 115 কোটি টাকা। কিন্তু অবাক করার বিষয় হলো এত দামেও গরুটিকে তার মালিক বিক্রি করতে চাচ্ছে না। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য দুবাইয়ের শেখ এর দাম বলেছে 115 কোটি টাকা। আসলে এটি পৃথিবীর সবচেয়ে মোটা শিংওয়ালা গরু। লার্জ নামক এই গরুটি পৃথিবীর সবচেয়ে মোটা শিংয়ের কারণে বিশ্ব রেকর্ডও করেছে। তার এই বিশাল শিং এর কারণে সে পুরো পৃথিবীতে বিখ্যাত। ভারতীয় এই গরুটির মালিক দাবি করছে পৃথিবীর কোথাও এত বিশাল আকারের শিংযুক্ত গরু আর একটিও দেখতে পাবেন না। তিনি বলেন, আমার বিশ্ব রেকর্ড করা এই গরু কিনতে হলে তাকে পৃথিবীর সবচেয়ে ধনী আর ক্ষমতাবান মানুষ হতে হবে। তবে শুধু ধনী হলেই হবে না, সাথে এই গরুটিকে কোরবানি করার জন্য মহান আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা থাকতে হবে। আর সেই ভালোবাসা থেকে সে আমার গরুটিকে 120 কোটি টাকায় কিনে নেবে। যেহেতু ইতিমধ্যেই গরুটির দাম 115 কোটি টাকা উঠে গেছে, তাই আশা করা যায় কেউ 120 কোটি টাকায় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গরুটিকে কিনে ফেলবেন। দুবাইয়ের শেখ হয়তো এটি কিনে নেবে। যখন কথা ওঠে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের কথা, তখন টাকা শেখদের কাছে কোনো বিষয়ই না। যদি 120 কোটি টাকা দামে এই গরুটি বিক্রি হয়, তাহলে এটাই হবে আজ পর্যন্ত বিক্রি হওয়া পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি গরু। আপনি নিশ্চয়ই জানেন গরুর 4টি পা থাকে, কিন্তু পাকিস্তানে এমন একটি গরু দেখা গেছে যেটির 4টি নয় বরং 6টি পা রয়েছে। এর অতিরিক্ত 2টি পা নিচে নয় বরং ঘাড়ের
উপরে। যদিও এই পা তাকে চলাফেরা করতে কোনো রকম সাহায্য করে না, কিন্তু এর কারণে প্রতিদিন অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে গরুটিকে দেখার জন্য আসে। এর ওজন প্রায় 4 মণ। এর মালিক গরুটির দাম 10 লক্ষ টাকা চাচ্ছে এবং তার মতে যেহেতু এটি আল্লাহর কুদরত, তাই এই পশু বিক্রি করার টাকা তিনি আল্লাহর রাস্তায় দান করবেন। পাকিস্তানের কেডিসি ফাউন্ডেশনে অদ্ভুত একটি দুম্বা দেখা গেছে, যেটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। আমরা সবাই জানি গরু, ছাগল কিংবা দুম্বার দুটি শিং থাকে, কিন্তু এই দুম্বার দুটি কিংবা তিনটি নয়, 5টি শিং রয়েছে। শুধুমাত্র এই দুম্বার কারণে জেডিসি ফাউন্ডেশনের চমৎকার মার্কেটিং হচ্ছে। দূর থেকে দেখলে মনে হবে এর 4টি শিং রয়েছে, কিন্তু এর 5 নম্বর শিং এর নিচের শিংয়ের সাথে সংযুক্ত। এছাড়াও এখানে এমন আরো একটি দুম্বা রয়েছে যেটির 4টি শিং রয়েছে। একটা বার চিন্তা করে দেখুন, এটি যার উপরে একবার রেগে যাবে তার অবস্থা কি করতে পারে। এর শিং যেমন অদ্ভুত, তেমনি এর লেজ অন্যান্য দুম্বার চেয়ে লম্বায় অনেক বড়। এর আগে আপনি হয়তো এমন দুম্বা কখনোই দেখেননি। আপনি নিশ্চয়ই জানেন গরুর একটি জিহ্বাও থাকে, কিন্তু পাকিস্তানের কারাচিতে কোরবানির এমন একটি গরু দেখা গেছে যেটিকে দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় জমে যায়। আসলে এই গরুটির একটি নয় বরং দুটি জিহ্বা, একটি তার মুখের ভেতরে আর একটি তার ঘাড়ের উপরে। এটিকে এবারের কোরবানি উপলক্ষে হাটে তোলা হচ্ছে, কিন্তু এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন তুলছে। এটি কোরবানির জন্য জায়েজ হবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয় এটি কোরবানি করা কি জায়েজ হবে? এখনই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। তো দর্শক, এই গরুটিকে নিঃসন্দেহে জবাই করে এর মাংস খাওয়া যাবে, কিন্তু এটি কোরবানির জন্য জায়েজ হবে না, কারণ কোরবানিতে ত্রুটিপূর্ণ কোনো পশু কোরবানি করা হলে সেটিকে জায়েজ হয় না। সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক পশুকেই কোরবানি করতে হয়। এখন যে গরুটিকে দেখতে পাচ্ছেন এর 5টি পা রয়েছে, অতিরিক্ত একটি পা তার পেছনের পায়ের সাথে সংযুক্ত। যদিও সে তার 4 পায়ে হাঁটতে পারে, কিন্তু বসা অবস্থায় সে উঠার জন্য তার অতিরিক্ত পা ব্যবহার করে খুব সহজেই উঠতে পারে। আপনি হয়তো দুমুখ সাপের কথা শুনেছেন, কিন্তু ভারতে এমন একটি গরুর বাচ্চা জন্ম নিয়েছে যার 2টি মাথা, 3টি চোখ আর 2টি নাক রয়েছে, কিন্তু মুখ একটি। অনেকেই বলছিল এই বাচ্চাটি বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না, কিন্তু অবাক করার বিষয় হলো অদ্ভুত আকৃতি নিয়ে জন্মানো এই বাচ্চাটি এখন পর্যন্ত স্বাভাবিক বাচ্চাদের মতোই বেঁচে আছে। সৃষ্টিকর্তা কখন কাকে কিভাবে বাঁচিয়ে রাখে তা শুধুমাত্র তিনিই জানে। মহিষ নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই মহিষটিকে দেখলে আপনি নিজেই চমকে যাবেন। এটি কোনো জঙ্গলি প্রাণীর চেয়ে কম নয়। এর শিং খুবই ভয়ানক। তাছাড়া এর শরীরের আর পা দেখলে দূর থেকে মনে হবে এটি কোনো গন্ডার। তবে যারা সরাসরি এই প্রাণীটিকে দেখেছে তাদের মতে এই প্রাণীটি বাস্তবে আরো ভয়ানক। এটি বাস্তবে কোনো হাতির চেয়ে কম নয়। প্রিয় দর্শক, এর মধ্যে কোন প্রাণীটি আপনার কাছে সব থেকে বেশি অদ্ভুত মনে হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন।